আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিবারের মতো এবারও একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে ঘি বানাই, একেবারে অরিজিনাল খাঁটি ঘি। আমি কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে কিন্তু দেখাইছি যে একটা টক দইয়ের কৌটা, এটার ভিতরে আমি সরগুলারে জমাইছি। প্রত্যেক দিন আমি দুধ জাল দিই, ওইখান থেকে প্রত্যেক দিনের সরটা আমি উঠাইয়া এই টক দইয়ের কৌটার ভিতরে রাখা ডিপে রাইখা দিই। এভাবে কিছুটা সর আমি জমাইছি। এটা হচ্ছে আধা কেজির কৌটা, সবাই চিনেন। এটাতে 1 পোয়ার মতো হবে। আমি দুধের সর জমাইছি। তারপরে দেখলেন একটা পাত্র বসায় দিলাম, এর ভিতরে সরগুলা দিয়ে দিছি। এটাকে আমি অনবরত লাড়তেই থাকবো। আর যারা মনে করেন ঘি বানাবেন না, বাটার বানাবেন, তারা এই পর্যায়টাকে নামায় নেবেন। এটা কিন্তু এখন বাটারের পর্যায়ে হয়ে গেছে। যারা বাটার বানাইতে চান তারা এই পর্যায়ে নামায় নেবেন। যারা ঘি বানাইতে চান তারা এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে এটাকে দেখেন, এখন এটা তেল ওঠা শুরু হয়েছে, চারপাশ থেকে দেখতেই পাইতেছেন। এটাকে আরও ভাজা ভাজা করব। যত ভাজা ভাজা করব ততই তেলটা উঠে আসবে। তো আমি এটাকে এখন একটু গুঁড়ায় দিতেছি, যেহেতু গ্যাসের চুলা এক সাইড দিয়ে জাল বেশি উঠে, এক সাইড দিয়ে জাল কম ওঠে। তো এটা একটু ছায়া পড়ছে, এই কারণে কালারটা গাঢ় দেখা যাইতেছে। আসলে কালারটা গাঢ় না, এই পাশে কালারটা দেখেন একবার পারফেক্ট। তো এইভাবে কিছুক্ষণ লাড়ার পরে আমার এটা কিন্তু হয়ে গেছে, ঘিটা পুরো কমপ্লিট। এখন এটাকে আমি সেকে নিব। তো দেখেন আমি ছাঁকতেছি একটা স্টিলের ছাঁকনির সাহায্যে। পাত্রটাও নিছি স্টিলের, কারণ প্লাস্টিক নিলে এটা গলে যাবে। দেখেন ধরে রাখছি, ফেনা উঠতেছে। আর এই যে ঘি বানালাম, এটার যে সাবাটা, এই যে এটা এত মজার। যারা ঘরে ঘি বানাইছেন তারা অবশ্যই জানেন। যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। এখন আমি ঘিয়ের একটা কৌটা ছিল, এটার ভিতরে উঠায় রাখছি। দেখেন এখানে কতগুলো ঘি হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।